আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিম গাছ। প্রতিদিন সিম গাছের পাশে এসে দাঁড়িয়ে থাকি, কখন সিম আসবে, কখন খাবো, কখন গাছ থেকে ছিঁড়ে নিব, নিজের গাছের টাটকা টাটকা সিম কখন খাবো। এই যে একটা পেরেশানি। অনেকের গাছে দেখি যে অনেক সিম মাশাল্লাহ, কিন্তু আমার গাছে কেন সিম আসে নাই আমি বুঝতে পারি না। তবে হ্যাঁ, মাশাল্লাহ অনেক ফুল এসেছে। আশা করি সামনে ইনশাল্লাহ সিম ধরবে। তবে আমার সিমের জাতটা হচ্ছে একটু ভিন্ন রকমের, বিচুয়ালা সিম, যার কারণে একটু লেট হচ্ছে। তো নিজের গাছ থেকে সিম পেড়ে খাওয়ার মজাটাই তো আলাদা, তাই না? তবে আমাদের বাড়িতে একটা সিম গাছ নয়, কয়েকটা সিম গাছ আছে। তো কিছু কিছু গাছে ফুল একটু বেশি এসেছে, আবার কিছু কিছু গাছে একটু কম এসেছে। তো মাঝে মাঝে আবার থোকা থোকা সিমও দেখা যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু সিম পেড়ে নেব ইনশাল্লাহ খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা মাশাল্লাহ অনেক বড়, অনেক মোটা। তো নিচ থেকে প্রত্যেক বছরই কুশি মেলে। তো এই কুশিগুলা কেটে দেই, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এখন বাড়িতে মাত্র 2টা গাছ আছে পেয়ারা গাছ। আর যখন নতুন বাড়িটা ছিল তখন অনেক পেয়ারা গাছ ছিল। তবে এই 2টা পেয়ারা গাছে এত পেয়ারা ধরে, আমাদের খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। পাখিয়ে খায়, বাদুড় খায়, সবাইকে দেই, দিয়ে নিজেরা খেয়ে তৃপ্তি মতো অনেক খাওয়া হয় আলহামদুলিল্লাহ। এই তো পেঁপে গাছে মাশাল্লাহ নিচের পেঁপেগুলা পেকে আছে, এগুলা পেরে নিব। আর একটু আগে দেখতে পেয়েছেন লাউ গাছে মাশাল্লাহ 3টা লাউ ঝুলতেছে। তো লাউ আমাদের কখনো কিনে খেতে হয় না, আমাদের গাছ থেকেই আমরা অনায়াসেই খেতে পারি। আর নিজের গাছের সবজি থাকলে কেই বা কিনে খায় বলেন? তো এবার মাশাল্লাহ অনেক লাউ ধরেছে, অনেক লাউ খেয়েছি, আপনাদেরকে ভিডিওতে অনেকবার শেয়ারও করেছি। তো এখানে আমি আজকে ডাল রান্না করে নিয়েছি। পাতলা ডাল অনেক দিন ধরে খাই না। আর যখন একটু পাতলা করে রান্না করি তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সেই সাথে যদি থাকে ভর্তা, তাহলে তার কথাই নেই, অনায়াসই পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমরা যারা গ্রামে থাকি তারা খাবার একটু বেশি খাই। যেরকম পরিশ্রম করি তেমনি আমাদের ক্ষুধাটাও একটু বেশি। তো আমি কিন্তু মাশাল্লাহ মোটামুটি যে কোনো খাবারই খাই, আমার ভিতরে বাছগুছ নেই। আর এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। এই প্রথম কাঁচামরিচের ভর্তা বানাইছি, এ বছরের প্রথম আর কি। তো ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। যখন ডাল দিয়ে ভাত মেখে সুন্দরভাবে ভর্তাটা খেয়েছিলাম তখন খুব এনজয় করে খেয়েছিলাম। আর এই যে ডাল গরম করতেছি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সকালবেলার। আর সেই সাথে ডিম ভাজি করে নিতেছি, কারণ এতই কাজের প্রেশার, সকালে রুটি অথবা চা বা কফি কিছু বানানোর কোনোই সময় নেই। তো সকালে ঘুম থেকে উঠে ডাল গরম করে তারপরে ডিম ভাজি করে ভাত খেয়ে নিয়েছিলাম। আসলে আমরা চাইলেও বিলাসবহুল জীবনযাপন করতে পারি না। আমরা যারা গ্রামে থাকি আমাদের সব দিক দেখতে হয়। এগুলা হচ্ছে গাছের আলু, এগুলা দেখে হয়তোবা অনেকেই চিনে নিয়েছেন। যাদের বাড়িতে আছে তারা অবশ্যই চিনবেন। এই আলুগুলা খেতে ভীষণ ভালো লাগে। যখন আপনি লবণ দিয়ে সিদ্ধ করে খাবেন তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তেমনি রান্না করে খাওয়া যায়, তেমনি ভর্তা তৈরি করে খাওয়া যায়। তারপর দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখা যায়। ঘরে যখন কিছু না থাকে তখন অনায়াসেই এটা দিয়ে একটা রেসিপি তৈরি করা যায়। তো গ্রামে থাকলে এই সুবিধাটা কিন্তু ভালো। এই আলু ছাড়াও আরও অনেক আলু আছে, ওগুলো হচ্ছে অন্য কোয়ালিটির। তো অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব। আর এগুলো হচ্ছে মুরগির মাংস। আমি যেহেতু একদিন পর ভিডিও দিচ্ছি, তো এখানে 2 দিনের ভিডিও। তো এটা হচ্ছে তার পরের দিনের রান্না। তো এখানে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। নতুন আলু, এই কিন্তু প্রথম নতুন আলু কিনেছিলাম। তো নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই না? আর মুরগির মাংসটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। আমার মনে হয় সকল বাচ্চারাই কিন্তু মাংস খেতে পছন্দ করে। আমি যেহেতু গ্রামে বসবাস করি, আমাদের এখানে কিন্তু এখন ধান কাটা হচ্ছে।
তো ধানের কাজও চলছে, তারপর সাংসারিক কাজ, রান্না ফান্না, তারপর বাচ্চা দেখা, তো সব কিছু মিলে জিলে আমাদের একটু পরিশ্রম হচ্ছে। আমরা চাল কখনো কিনে খাই না, আমাদের ক্ষেত আছে, ধান আসলে আমরা 1 বছরের জন্য চাল সংরক্ষণ করে রেখে দিই। তো চাল কখনো কিনে খেতে হয় না আমাদের। তো কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেছে, আর এগুলা হচ্ছে কচু। এগুলা আমি আজকে পুড়িয়ে ভর্তা করব। কচুগুলা পুড়িয়ে ভর্তা করলে ভীষণ ভালো লাগে। বেগুন যেভাবে পুড়িয়ে ভর্তা করে ঠিক ওই রকম চুলাতে পুড়িয়ে তারপরে ভর্তা তৈরি করি। সাথে একটু লেবু অ্যাড করে দিই আর সাথে রসুন দিই, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলা হচ্ছে জংলা কচু বলতে পারেন, মানে দেশি কচু, যেটা বিলে বা বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হয়ে থাকে এমনিতেই সেই কচুগুলা। তো গ্রামে থাকলে একটা সুবিধা হয়, যখন আপনার ঘরে কিছু না থাকবে তখন আপনি অনায়াসে যে কোনো একটা কিছু তৈরি করে খেতে পারবেন। আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি এভাবেই তৈরি করে নিই, একটা আইটেম বানিয়ে নিই একটার সাথে আরেকটা, তো হয়ে যায় আমাদের খাওয়ার জন্য যথেষ্ট। তো আমি কচুগুলো পুড়িয়ে তারপর ছিলে নিয়েছি। কচুগুলো পোড়াতে কিন্তু বেশি সময় হয় না, অল্প কিছুতেই হয়ে যায়। আর যখন ছিলে নিয়েছি তখন দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। যেহেতু এই কচুগুলা পুড়িয়ে ভর্তা করা হয়, সাথে রসুন দেওয়া হয়, তো অনেকে লেবু ব্যবহার করে না। আমার বাচ্চা যেহেতু খাবে, যদি একটু একটু ঘোলা ধরে তখন ও কিন্তু কান্নাকাটি করবে, সেই ভয়ে আমি কিন্তু লেবু ব্যবহার করতেছি। কেউ যদি এই ভর্তাটা কখনো তৈরি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চা আছে ওই হিসেব করে আমি দিয়েছি, যেহেতু গলা না ধরে। তো ভর্তাটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু খেতেও ভীষণ ভালো লেগেছিল যখন খেয়েছিলাম। তা আপনারা চাইলে অনায়াসেই তৈরি করে খেতে পারেন। তবে আমার থেকে গুণবতী অনেক আপুরা আছে, তারা অনেক সুন্দর করে রান্না করে ভর্তা তৈরি করে। তো যাই হোক, তারপরও আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর এই যে দেখেন মাশাল্লাহ অনেক করলা গাছ, এই করলা গাছ থেকে অনেক করলাও খেয়েছি, ইভেন পাতাও খেয়েছি, করলার পাতা। করলার পাতা ভাজিটা কিন্তু আমার করলার চাইতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে করলার পাতা আমার মতো করে ভাজি করে খেয়ে নিতে পারেন, আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।